হ্যালো, আসসালামু আলাইকুম। প্রেজেন্টিং অ্যানাদার নিউ ভ্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ডেজার্ট রেসিপি। আমরা তো প্রতিনিয়ত নতুন নতুন ডেজার্ট রেসিপি খুঁজে থাকি, তাই আমি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন, ইজি এবং ডেলিশিয়াস একটি ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি। সামনে তো ঈদ, তাই আগেই রেসিপিটি শেয়ার করলাম যেন আপনারা ঈদের রেসিপিটি রেডি করতে পারেন। ফার্স্টে একটি পাত্র নিয়ে নিলাম, সেখানে আমি 100 গ্রামের মতো বাটার দিয়ে বাটারটাকে মেল্ট করে নেব। বাটারটা সুন্দরভাবে মেল্ট করে নেব আমি ফার্স্টে। বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে আমি অ্যাড করব লাচ্ছা সেমাই বা কুনাফা। আপনি এখানে স্টিক সেমাই ইউজ করতে পারেন। লাচ্ছা সেমাই, স্টিক সেমাই বোথ দ্য সেম, যে কোনো একটি ইউজ করলেই হবে। তা আমি এখানে প্রায় 5 মিনিটের মতো একদম লো ফ্লেমে সেমাইগুলো ফ্রাই করব বাটারে। খেয়াল রাখবেন যেন সেমাইগুলো পুড়ে না যায়। যতক্ষণ চুলার উপরে রাখবেন সেমাইগুলো, ততক্ষণ আপনাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এদিকে আমি নিয়ে নিচ্ছি ম্যাঙ্গো। যেহেতু আমাদের ডেজার্টের নাম হচ্ছে ম্যাঙ্গো কুনাফা ডেজার্ট, জি আমাদের আজকে আমরা বানাবো ম্যাঙ্গো কুনাফা ডেজার্ট। সো দুটো আম আমি নিয়ে নিলাম। দুটো আমকে আমি এবার খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। যেহেতু এখন আমের সিজন না, হয়তো বা আম পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে, তারপরও আই থিঙ্ক খুঁজলে পাওয়া যাবে, কারণ সারা বছরই এখন প্রত্যেকটা মার্কেটেই আম পাওয়া যায়। যদি আপনারা আম না পান, আমের জায়গায় আপনারা কলা ইউজ করতে পারেন, কিংবা বিভিন্ন ধরনের বেরিজও ইউজ করতে পারেন। এখানে আমগুলো আমি ছোট ছোট পিস করে নেব। মার্কেটে কিন্তু ম্যাঙ্গো পাল্পও পাওয়া যায়, মানে আমের রস। কন্টেনারে করে এটি পাওয়া যায়। বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না, তবে যারা বাইরের দেশে আছেন অবশ্যই আপনারা খুঁজলেই পেয়ে যাবেন ম্যাঙ্গো পাল্প। আমগুলোকে আমি একদম ছোট ছোট কুচি কুচি করে নেব। দুটো আমি এভাবে ছোট ছোট কুচি কুচি করে নেব। আমার আমগুলো কুচুনো শেষ হয়ে গেছে। এবার আমি একটা কাচের একটা বোল নিয়ে নিচ্ছি। এরকম একটা ট্রান্সপারেন্ট বোল আমি নিচ্ছি, কারণ ডেজার্টটি এরকম একটি ট্রান্সপারেন্ট বোলে করলে দেখতে সুন্দর লাগে। আপনি যে কোনো বোল নিতে পারেন। ফার্স্টে বোলের নিচে আমি নিয়ে নিলাম ক্রিম। এখানে আমি ফার্স্টে হাফ কাপের মতো ক্রিম ইউজ করেছি। তারপর ক্রিমটা চারপাশে সুন্দর করে সেট করে নেব। দেন ক্রিমের উপরে আমি দিয়ে দেব বাটারে ভেজে রাখা কুনাফা। কুনাফাগুলো চারদিকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করে দেব এবং আলতো হাতে চেপে দেব। দেন কুনাফার উপরে আমি দিয়ে দিচ্ছি এবার কনডেন্স মিল্ক। যতটা মিষ্টি খেতে আপনি পছন্দ করেন ঠিক ততটাই কনডেন্স মিল্ক অ্যাড করবেন। তবে আমি বলবো বেশি মিষ্টি অ্যাড করলে ম্যাঙ্গোর যে টেস্ট সেটা কিন্তু তেমন পাওয়া যাবে না, তাই কম মিষ্টি অ্যাড করা ভালো। তার উপরে দিয়ে দিচ্ছি কুচু করে কাটানো আমন্ড। আপনি এখানে আমন্ডের জায়গায় পিস্তাশও দিতে পারেন অথবা কিশমিশও দিতে পারেন। তার উপর দিয়ে দিচ্ছি মেইন ইনগ্রেডিয়েন্ট ম্যাঙ্গো। ম্যাঙ্গোগুলো সুন্দর করে চারদিকে এভাবে বিছিয়ে দেব, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। আমি হাতের সাহায্যে কাজগুলো করছি, কারণ আমার হাত দিয়ে করতে কমফোর্টেবল ফিল করি। আমগুলোকে সুন্দর করে হালকাভাবে চেপে চেপে দিচ্ছি আমি।
এবারে ম্যাঙ্গোর উপরে আমি আবার অ্যাড করছি হাফ কাপ মতো ক্রিম। আমাদের দেশে কিন্তু এখন প্রায় প্রত্যেকটা জেলাতেই সব ধরনের ডেইরি প্রোডাক্টস পাওয়া যায়, তাই আপনি চাইলেই একটু খুঁজে দেখলেই ক্রিম পেয়ে যাবেন। তার উপরে দিয়ে দিচ্ছি বাকি কুনাফা। আমি এখানে প্রায় 2 কাপের মতো কুনাফা ইউজ করেছি। বাকি অর্ধেক কুনাফাটা আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপর সুন্দরভাবে চারদিকে ডিস্ট্রিবিউট করে নেব। হালকা করে কিন্তু আমি চেপে চেপে দেব। তার উপর আমি আবার অ্যাড করছি কনডেন্স মিল্ক। আমি কিন্তু কনডেন্স মিল্ক ক্রিমের সাথেও অ্যাড করিনি বা কুনাফার সাথেও অ্যাড করিনি, উপরে আমি এভাবে অ্যাজ এ লেয়ার দিয়ে দিয়েছি। এখান থেকে কুনাফা এবং ক্রিম সুইটনেসটা অ্যাবজর্ভ করে নেবে। তার উপরে আমি আবার দিয়ে দিচ্ছি ক্রিম। যদি আপনারা ক্রিম না পেয়ে থাকেন তাহলে বাসায় ছানা তৈরি করে চিনি আর ছানা ব্লেন্ড করেও অ্যাজ এ ক্রিম আপনারা ইউজ করতে পারেন, তাতেও কিন্তু অনেক টেস্টি হবে ডিশটি। ক্রিমটি সুন্দর করে চারিদিকে বিছিয়ে নিতে হবে। দেন আমি এর উপরে দিয়ে দিচ্ছি কুচু করে কাটা আমন্ডগুলো। তার উপরে আমি এবার অ্যাড করছি বেশ কিছু ম্যাঙ্গো কুচি। অর্ধেকটা আমি আগে ইউজ করেছিলাম আর অর্ধেকটা রেখেছি, এখন সে পুরোটা আমি এখানেই দিয়ে দেব। আমি 2টা লেয়ার ইউজ করলাম এখানে, আপনারা চাইলে যে কয়টা ইচ্ছা সে কয়টা লেয়ার তৈরি করতে পারেন ডেজার্টে। সামনে তো আমের সিজন আসছে, তখন আমরা আরও বেশি বেশি ডিশটা উপভোগ করতে পারবো। তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। সো এখানে রেডি হয়ে গেল আমার ম্যাঙ্গো কুনাফা ডেজার্ট। আমি অবশ্যই আপনাদের বলবো একবার হলেও ডেজার্টটি ট্রাই করার জন্য, কারণ আমি জানি যদি একবার আপনারা ডেজার্টটি ট্রাই করেন আপনারা অবশ্যই সেকেন্ড টাইম আবার এটা বানাবেন। এটা অনেক ইয়ামি, ইজি এবং ডিলিশিয়াস একটি ডেজার্ট। আর হ্যাঁ, অবশ্যই ঈদে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে আপনাদের ফিডব্যাক জানাবেন সত্যিই কি ডেজার্টটি মজার ছিল কি না। আপনাদের ফিডব্যাক আর নতুন নতুন রেসিপি শেয়ার করতে আমাকে অনুপ্রাণিত করে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।